ভেন্ডি মুখো কি গো এসে বাড়ি ঢুকে আমাকে ফোন করিস। দিয়ে দাও পুচন জলের বোতল জল ভরে দিয়েছিল গো। ভেন্ডি মুখো কি গো নুটি খাবা? ওই দা জিমি দরজায় বাড়ি মারছে দেখ বেরোবে। ওমো শোন না এই যে কে বেরোতে পারছে না বলে তাড়াতাড়ি করে দেখে নিচ্ছে। যাই আমি একটু দোকানে না বাজারে। আচ্ছা কে দরজা ভেঙে ফেলবে দরজাও। তুই ভেতরে থাক বেরোবি নে। আজকে হচ্ছে রবিবার, তাই সকাল সকাল বাজারে চলে এসেছি। ইচ্ছা আছে একবারে একটু মাছ টাছগুলো কিনে নেওয়ার, যাতে বুধ বৃহস্পতিবার পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক এখানে রুই মাছ নেবো, আর মাছের মধ্যে যদি ডিমওয়ালা মাছ পাই মানে সে মনে হয় বোনাস পাওয়ার মতন। তাই দেখলাম আজকে ডিমওয়ালা রুই মাছ ছিল। তো রুই মাছ ও বললো দুটো, কিন্তু একটা মাছকে আমার দেখে রুই মাছ মনে হলো না, কারণ ওটার মাথাটা একটু ছুচলো টাইপের, অন্য কোনো মাছ হতে পারে, যেটা বাবা বলেন আদিম মাছ সেইটা। আর এইটা ছিল রুই মাছ, যেটা মাথাটা দেখেই আমি বুঝতে পারলাম। আর মাথা দেখে মাছ চেনা এটা আমাকে আমার বাবা শিখিয়েছে। তো যাই হোক এইভাবে আমি অনেকটাই মাছ শিখেছি, মানে মাছ চিনতে শিখেছি। তো এইখানটায় দেখলাম এই মাছটা 1 কেজি 300 ওজনের মতন হলো। তো বললাম এটা কেটে দাও, আজকে তো আমার আর পুচনের মাংস আছে, বাবা আর মা মাছ খাবে, তার সাথে সোমবারও হয়ে যাবে। ওইদিকে যদি থেকে যায় তাহলে বুধ বৃহস্পতিবার হয়ে যাবে, আর ডিমটা থাকলে ডিমটা বড়াও খাওয়া যাবে, বেশ ভালোই হবে। তো দেখলাম এই মাছটা নিয়ে নিই, মাছ আর মাংস নিয়ে নেব, ব্যাস এইটুকু নিয়েই আজকে বাড়ি চলে যাব। আর যা বাজার টাজার করার আছে সেটা মঙ্গলবার করব, কারণ আজকে অতটা সময় হবে না, একবারে একদম রান্না করে নিয়ে অফিস চলে যাব, কারণ দুপুরবেলা আসাটাও একটু অসুবিধাজনক। ডিমটা আলাদা একটা প্যাকেটে দাও তো, ঘেটে যেতে পারে। মাছ যা আছে মোটামুটি মাছকে খেলে বুধবার পর্যন্ত হয়ে যাবে। তো এইদিকে আমার আর পিছনের আছে মাংস, এই যে। আর আজকে একদম মাছটা যেটা নিয়েছি গোটা রুই নিয়েছি, দেখলে তোমরা ডিমওয়ালা মাছ ছিল। মাছের ডিমটা নিয়ে এসেছি, মা একদিন ডিমের বড়া বানাবে। ডিম তুলে রাখি এখানটায়, মা এসে ধূপ। আমার তো ওইদিকে ঘর মোছা বাকি আছে, ঘর মোছা জামা কাপড় কাচাকুচি বাকি আছে, না কাঁচা হয়ে গেছে, মেলাটা বাকি আছে, যে সেরে নি সব। ওদিকে 9টা 11। আর এই যে আজকে হয়েছে কই সানডে স্পেশাল ঘুগনি। এই যে সানডে স্পেশাল ঘুগনি হচ্ছে আজকে, একদম। এই কি হলো? এসে বাড়ি ঢুকে আমাকে ফোন করিস। বান্ধবী এসছে, বান্ধবীর সাথে গেল। কি হচ্ছে? দীপার বান্ধবী এসছে। আর এইটা ঘুরে ফিরে কালকে রাত্রি 2:30টার সময় বাড়ি ফিরেছে, 2:30টার সময় বাড়ি ফিরেছে, আবার আমাকে মেজাজ দেখাচ্ছে। তোর কপাল ভালো, তোকে
খুলে দিয়েছে। হ্যাঁ, তোর কপাল ভালো, রাত্রি 2:30টায় ঘুরে ফিরে বাড়ি ঢুকেছে। বাইরে বেরো, আজকে মাংস দেবে না তোকে, বাইরে বেরোলেই মাংস পাবি না। দিয়ে দাও পুচন, জলের বোতল জল ভরে দিয়েছিল গো, নিল তো, দিয়েছে না? জিলিপিটা খেয়েও আজকে হয়ে এসছে মাংস, নিয়ে চলে যাবো। আলু দাও, এই 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 কন্যারে আলু আছে, আলু দাও, এটা এই কন্যার থেকে। আর পেঁয়াজ কুচো আছে না, পেঁয়াজ কুচো তো সব দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো তো লাগবে। পেঁয়াজ তখন একটুখানি কুচো করলাম পুচনকে দেওয়ার জন্য। আছে, এটা চট করে খেয়ে নিই। পেঁয়াজ এনেছি। একটু আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, মানে ফ্রেশ হওয়ার আগেও কিছু কাজ থাকে। প্রথমেই আমি বাড়ি ঢুকে পাটা ধুয়ে নিয়ে আগে দেখি ঘরের কোথায় কি গোছাতে হবে। এই জামা কাপড় পরে থাকে, ধরো শুকনো জামা কাপড় ছাদে মেলে দিয়ে গেছিলাম, সেই জামাগুলো কাপড়গুলোকে গুছিয়ে রাখি। তারপরে বিছানার চাদর ঠিকঠাক করলাম, এদিক ওদিক কী সব ঠিক ঝুলে টুলে আছে সব ঠিকঠাক করে নিই, কারণ আমি ফ্রেশ হয়ে এসে রিল্যাক্স করব, তখন আর কোনো গোছগাছের মধ্যে থাকবো না। তাই আগেই সব গোছগাছ করে নিই। সব গোছগাছ করে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। মা এখানে মুড়ি দিচ্ছে, তো মুড়িটা ছোলা ভাজা না, সিদ্ধ ছোলা দিয়ে নিলাম আমি, সিদ্ধ না সরি ভেজানো ছোলা, সকালে খাইনি তো সেই ছোলা বাদাম দিয়ে আমি মুড়িটা নিয়ে নিলাম, সঙ্গে একটু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর বিট লবণ। আর মা এখানে ভেজে দিল মাছের ডিমের বড়া। তো মাছের ডিমের বড়া দিয়ে মুড়ি দিয়ে খেতে যে কি ভালো লাগছিল কি বলবো। আর বড়া টড়া জিনিসগুলো তো এগুলো তো সবসময়তেই ভালো লাগে। আর মাছটাও ভালো ছিল, তাই মাছের ডিমটাও ভালো ছিল, বেশ একদম ভালো একদম। আর টাটকাই তো জানো, সামনেই কেটে নিয়ে আসলাম, ভালোই ছিল খেতে। মানে ওই মাছই আমাকে সবসময়তে মাছটা ভালোই দেয়, বলেই দিয়ে আগে মাছের যেন গন্ধ না হয়, তখন বাড়িতে আমাকে বকবে। যাই হোক, মাছটা ভালোই ছিল। তো চলো তাহলে এবার চটপট খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রিল্যাক্স করব, তারপরে রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।